আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই এর 3.5 অ্যাক্টিভিটি নিয়ে 3.5 এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট দ্য সেন্স অফ বিউটি, ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার, ফোকাস অ্যাগেইন অ্যান্ড summarize it in one paragraph. Later do a pair check and finally share it with the whole class. The sense of beauty, balancing our inner and outer focus লেখাটি আবার পড়ো এবং অনুচ্ছেদের এর সারাংশ লেখো, জোড়ায় এটি যাচাই করো এবং শ্রেণীতে শেয়ার করো। গত ক্লাসে আমরা দ্য সেন্স অফ বিউটির যে ব্যালেন্স আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস যে টেক্সটটি ছিল সেই টেক্সটটি আমরা পড়েছি, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং সহ পড়েছি। যারা গত ক্লাসটি দেখেননি তারা গত ক্লাসটি দেখে আসবেন। আজ আমি সেই টেক্সট থেকে শুধু সারাংশটা লিখে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো সারাংশটি লেখার জন্য, সামারিটি লেখার জন্য কিছু স্টেপ এখানে দেওয়া আছে আমাদের সহজ করার জন্য, বা সহজে আমাদের যাতে লিখতে পারি সেই জন্য আমাদের কিছু স্টেপ দেওয়া আছে। দ্য ফলোয়িং গাইডলাইন্স আর টু হেল্প ইউ রাইট দ্য সামারি, মানে নিম্নলিখিত গাইডলাইন সামারি লিখতে সাহায্য করবে তোমাকে। তো এখানে যে গাইডলাইনগুলো দেওয়া আছে এগুলো অনুসরণ করে আমি সামারিটা লিখেছি। তো এই গাইডলাইনে কি বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে ফার্স্ট রিড দ্য টেক্সট attentively and identify the main ideas of the text. টেক্সটির মূল ধারণা শনাক্ত করো এবং আকর্ষণীয় অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে টেক্সটটি পড়ো। প্রথমে মনোযোগ সহকারে টেক্সটটি পড়ো এবং টেক্সট থেকে প্রধান ধারণা, মেইন ধারণাগুলো শনাক্ত করো। এরপর বলা হয়েছে দেন লিস্ট দ্য অল মেইন আইডিয়া you have got in the text. এরপর তুমি তোমার টেক্সটে প্রধান ধারণাগুলো তালিকা করো। এরপর বলা হয়েছে লেটার অর্গানাইজ অল ইউর আইডিয়াস, তোমার সমস্ত ধারণাগুলোকে সংগঠিত করো। এরপর বলা হয়েছে নাও রাইট দ্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অফ দ্য সামারি, সামারির ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটি লেখো, মানে সূচনামূলক বাক্যটি লেখো। এরপর বলা হচ্ছে ইটস টাইম টু টার্ন অফ অল অফ ইউর মাইন্ড আইডিয়াস ইনটু সেন্টেন্স, তোমার সমস্ত সেন্টেন্সগুলো থেকে প্রধান ধারণাগুলোতে পরিণত করতে বলা হয়েছে বা নিতে বলা হয়েছে। হেয়ার কম্বাইন অল দ্য সেন্টেন্স ইনটু ওয়ান প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফে পরিণত করো সমস্ত সেন্টেন্সগুলো। Do not forget to use connecting words, cohesion device to make your sentence meaningful. কানেক্টিং ওয়ার্ড অথবা কোহেশন ডিভাইস গুলো লিখতে ভুলো না বা ব্যবহার করতে ভুলো না, যা সামারিটাকে অর্থপূর্ণ বা মিনিংফুল করে তুলবে। নাও চেক দ্য ইউজ অফ প্রোনাউন্সিয়েশন মার্ক, প্রোনাউন্সিয়েশন মার্কগুলো চেক করে নাও। স্পেলিং, grammar, organization of the summary and makes the necessary edits. প্রয়োজন হলে সম্পাদন করে নাও যে সামারির সংগঠিত গ্রামার, স্পেলিং বা প্রোনাউন্সিয়েশন মার্ক কোনো ভুল টুল থাকলে সেগুলো চেক করে দিতে বলা হয়েছে। এরপর ফাইনালি রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ ইউর সামারি, তোমার সামারির সম্পূর্ণ ড্রাফট বা নকশাটি সর্বশেষে লেখো। তো এই যে গাইডলাইনগুলো আছে এই গাইডলাইনগুলো অনুসরণ করে আমি সামারিটা লিখছি, নোট করে রাখছি। এখান থেকে আপনারা চাইলে এটি আপনাদের নোট করে নিতে পারেন। আমি সামারিতে প্রথমে একটি সূচনামূলক বাক্য লিখতে বলছি, সেটি আমি লিখেছি যে বিউটি ইজ এ ভাইটাল কম্পোনেন্ট অফ হিউম্যান এক্সিস্টেন্স, সৌন্দর্য মানুষের অস্তিত্বের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইট ব্রেক্স
national, cultural and personal barriers. এটি জাতীয় সাংস্কৃতিক এবং ব্যক্তিগত বাধা ভেঙে দেয়। It is an innate capacity to identify and value aesthetic element in the natural world, human creation and works of all art. এটি প্রাকৃতিক বিশ্ব এবং মানুষের সৃষ্টি শিল্পকর্মের নান্দনিক উপাদানগুলিকে চিহ্নিত করার এবং মূল্য দেওয়ার একটি সহজাত ক্ষমতা। Both internal and external aesthetics are included in the concept of beauty. যদিও অভ্যন্তরিক এবং বাহির নান্দনিক উভয়ই সৌন্দর্য ধারণার অন্তর্ভুক্ত এটি। While some people believed that the emphasis should be on internal values, others maintaining that the outside world is also incredibly beautiful. যদিও কিছু লোক বিশ্বাস করে যে অভ্যন্তরিক মূল্যবোধের উপর জোর দেওয়া উচিত, অন্যরা বজায় রাখে যে বাহিরের জগৎটি অবিশ্বাস্যভাবে সুন্দর। কাইন্ডনেস, compassion, wisdom and integrity are examples of inner beauty that transcend outward looks and leaves a lasting impression on others. অন্যরা বজায় রাখে যে বাহিরের জগৎ অবিশ্বাস্যভাবে সুন্দর হলেও দয়া, সমবেদনা, প্রজ্ঞা, সততা হলেও অভ্যন্তরিক সৌন্দর্যের উদাহরণ যা বাহির চেহারাকে অতিক্রম করে এবং অন্যদের উপরে স্থায়ী ছাপ ফেলে। Understanding and valuing one's own inner beauty promotes empathy, compassion and human connection, all of which lead to a society that is moral, peaceful and kind. নিজের অভ্যন্তরিক সৌন্দর্যকে বোঝা এবং মূল্যায়ন সহানুভূতি মানসিক সংযোজন উৎসাহিত করে। এগুলি সবই এমন একটি সমাজের দিকে পরিচালিত করে যা আরও শান্তিপূর্ণ ও দয়ালু করে তোলে। Our lives are emphasized by beauty since it arouses our emotion, ignites our creativity and serves us as an inspiration. আমাদের জীবনের সৌন্দর্য দ্বারা উন্নয়ন হয় কারণ এটি আমাদের আবেগকে জাগিয়ে তোলে, আমাদের সৃজনশীলতাকে প্রজ্বলিত করে এবং এটি একটি অনুপ্রেরণামূলক হিসাবে কাজ করে। According beauty in all of its manifestories helps us build a more beautiful world. সৌন্দর্য এর সমস্ত প্রকাশের মধ্যেই গ্রহণ করা আমাদের আরও সুন্দর পৃথিবী গড়তে সাহায্য করে। তো এই ছিল সামারি। আপনারা চাইলে এটি নোট করে নিতে পারেন। তো এর পরবর্তী যে অ্যাক্টিভিটি আছে 3.4.1 এটি ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজ ছিল এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।